নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। চলুন আজকের গল্প শুরু করা যাক। গল্পের নাম ম্যাডনেস অফ লাভ, পার্ট 20। আশিকা পিছিয়ে যাওয়ার সময় দেওয়ালের সাথে লেগে যায় আর ও চারবিককে নিজেকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। আই অ্যাম সরি, কিন্তু এখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এই বলে চারবিক হাসতে শুরু করে আর তারপর আশিকার 2 হাত ধরে ওকে দেওয়ালের সাথে লাগিয়ে দেয় আর ওর গলায় কিস করতে স্টার্ট করে দেয়। আর তারপরও ধীরে ধীরে ওর বুকের দিকে নেমে যেতে থাকে। আশিকা বলে, না না প্লিজ ডোডো, এরকম করো না, প্লিজ থেমে যাও না। আজ পর্যন্ত আশিকা না জানি কতবার ওর সামনে নেক্ট হয়েছে, কিন্তু ও কখনো নিজের বুক পরিষ্কারভাবে চারবিকের সামনে আসতে দেয়নি, কিন্তু আজ সব কিছু ওর সামনে ছিল। আজ প্রথমবার চারবিক আশিকাকে পুরোপুরিভাবে দেখছিল আর তারপরও বলে, ও মাই গড, তুমি সত্যি অনেক বেশি বিউটিফুল, তুমি সত্যি সেক্সি, এই বলেও হাসতে শুরু করে। আশিকা ওকে নিজের কাছ থেকে আলাদা করার চেষ্টা করছিল আর নিজেকে কভার করার চেষ্টা করছিল, কিন্তু ও কিছুই করতে পারছিল না। কিন্তু চারবিক যখন পিছিয়ে গিয়ে ওর বডির দিকে দেখতে লাগে, আশিকার অনেক বেশি খারাপ অনুভব হচ্ছিল। ও ওকে এক চড় দিয়ে দেয় আর বলে, তুমি সত্যি অনেক বেশি নিচু লোক। তোমার কি মনে হয় তোমার এই থাপ্পড় আমাকে থামাতে পারবে? চারবিক ওকে নিজের কাঁধে তুলে নিয়ে বলে। এদিকে আশিকা ওর কাঁধে ছটফট করতে লাগে আর বলে, আই হেট ইউ ডোডো, আই হেট ইউ, আই রিয়েলি হেট ইউ। চারবিক যখন আশিকার মুখ থেকে এটা শুনে তো হঠাৎ করে ওকে ছেড়ে দেয় আর ওর ওপর ব্ল্যাঙ্কেট ছুঁড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। আর ও ওখান থেকে নিজের স্টাডি রুমে চলে যায় আর নিজের মাথা ধরে ওখানেই বসে পড়ে আর বলে, আমি ওকে আবার ঘুরে হার্ট করে ফেলেছি, সিট, আমি এটা কিভাবে করতে পারি? আমি ওকে কষ্ট কিভাবে দিতে পারি? এটা বলার সময় ও নিজের হাত কাঁচের টেবিলের ওপর জোরে মারতে লাগে আর কান্না করতে শুরু করে আর বলে, ও আজকে প্রথমবার এটা বলল যে ও আমাকে ঘৃণা করে, কিন্তু কেন? আমি এমন কি করেছি যে ও আমাকে ভালোবাসতে পারছে না? আমি এটা কি করে দিলাম? আমি তোমাকে ভালোবেসে পেতে চেয়েছিলাম, ও সিড। অন্যদিকে আশিকা নিজেকে কভার করে কাঁদছিল, ওর গলাতে কামড়ের চিহ্ন দেখা যাচ্ছিল আর ও ওভাবেই কাঁদতে কাঁদতে নিজের জায়গা থেকে উঠে পড়ে আর ঘুরে বেডে বসে পড়ে আর কাঁদতে লাগে। এভাবেই 1 ঘন্টা পেরিয়ে যায় আর 1 ঘন্টা পরে চারবিক আবার ঘুরে ওর রুমে আসে আর দেখে যে আশিকা নিজেকে কভার করে ওইভাবে হেঁচকি তুলে কাঁদছে। আর যখন আশিকা চারবিককে ওখানে দেখতে পায় তো ও পিছিয়ে যেতে লাগে আর তখনই চারবিক ওর কাছে গিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ওকে ভালো করে কভার করে দেয়, যেটা ওর কাঁধের এক সাইডে পড়ে গিয়েছিল। আর তারপর বলে, আই অ্যাম সরি, আই অ্যাম রিয়েলি সরি, এই বলে ও আশিকার ঠোঁটে কিস করতে শুরু করে দেয়। আর এদিকে আশিকা কোনো রিয়াকশান দেয় না, কারণ ও চারবিককে অনেক বেশি ভয় পাচ্ছিল আর এখন ওর এই রকমভাবে কথা বলাতে আরও বেশি ভয় পাচ্ছিল ওর তখনকার রূপ দেখার পরে। তারপর চারবিক ওকে নিজের কাছে টানে আর ওকে জড়িয়ে ধরে আর ওর গলায় নিজের ঠোঁট বোলানোর সময় বলে, আমি তোমাকে আঘাত করতে চাইছিলাম না, আমি তোমাকে ভালোবাসি, তাই না? আর তুমি কি বললে? তুমি আমাকে ঘৃণা করো? এটা কি করে বললে তুমি? এই কথাগুলো বলার সময় ওর আওয়াজ অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ করে চারবিক আশিকার পেস্টে অনেক জোরে প্রেস করে
আর নিজের আরও কাছে টেনে নেয় আর বলে, তুমি আমাকে বললে যে তুমি আমাকে ঘৃণা করো, তাই না? ঠিক আছে, যদি তুমি আমাকে ঘৃণা করো তো আমিও প্রমিস করছি যে আমি তোমাকে এতটাই বাধ্য করব যে তুমি আমাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে। আশিকা যে চার্বিকের এই রকম বিহেভিয়ার একটু বুঝতে পারছিল না। কখনো এত পরিমাণে রেগে ডাক দেখাচ্ছে, আবার কখনো শান্ত হয়ে কথা বলছে। এই রকম রূপ দেখেও অবাক হয়ে যাচ্ছিল। আর তখনই চার্বিক নিজের সফট টোনে বলে, আমাকে জড়িয়ে ধরো আর আমাকে তুমি সরিও বলো, কারণ তুমি আমাকে হার্ট করেছো। তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, তাই না? এখন তুমি আমাকে সরি বলো। জান, তুমি কি বুঝতে পারছো না? আমাকে সরি বলো। এটা বলার সময় চার্বিক আরও একবার রেগে যাচ্ছিল। আশিকা ভয় পেয়ে বলে, ও আই অ্যাম সরি ডোডো, আই অ্যাম সরি। এরপর চার্বিকের মুখে হাসি ফুটে ওঠে আর ওর ঠোঁটে সফটলি কিস করে আর বলে, ইটস ওকে। আর তারপর ওকে জড়িয়ে ধরে আর বলে, ইউ নো আই লাভ ইউ সো মাচ, ইউ লাভ মি। আমি তোমাকে কিছু কোশ্চেন করছি, ডু ইউ লাভ মি ইয়া নট? এইরকম বলার সময় ওর কোমরে টাইটলি প্রেস করছিল। আশিকা যে অবাক ও ভয় দুইয়ের মিশ্রণে অন্য জগতে ছিল, ও নিজের কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ইয়েস আই লাভ ইউ। আশিকা যখনই আই লাভ ইউ বলে তো চার্বিক ওর পুরো মুখে কিস করতে লাগে আর ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ওখানেই শুয়ে পড়ে। এদিকে আশিকা এখনও ভয়ে কাঁপছিল, আর চার্বিক যখন ওকে এইভাবে কাঁপতে দেখে তো ওর মুখ নিজের হাতের মধ্যে নিয়ে বলে, আই এম সরি বেবি, আই এম রিয়েলি সরি। এরপর আমি আর তোমাকে কখনো হার্ট করব না, কিন্তু তুমি যদি আমাকে না ভালোবাসা দাও তাহলে আমি তোমার কাছ থেকে ভালোবাসা কেড়ে নেব। তুমি পাগল, আশিকা এতটুকুই বলল। হ্যাঁ, আমি পাগল, প্রেমে, তোমার প্রেমে, আর এই ভালোবাসার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। এই বলে চার্বিক আশিকার দিকে তাকিয়ে একটা পাগলামো হাসি দেয়। ওর এই রকম হাসি দেখে আশিকা ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। আর তারপর চার্বিক ওকে ওইভাবেই জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আর আশিকা ওর ঘুমিয়ে যাওয়ার পর নড়াচড়ার সাহস করতেও পারছিল না। সকাল প্রায় 8টা বাজছে। তখন আশিকার ঘুম ভেঙে যায় আর ও উঠতে গেলে দেখে যে চার্বিক ওর হাত ধরে রয়েছে। তারপর আশিকা উঠে ওখানেই এক সাইডে বসে পড়ে আর চার্বিকের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগে। কিন্তু যখনই ও চার্বিকের হাত টাচ করে তো চার্বিক ফট করে চোখ খোলে আর বলে, আমি চাই এখনই তুমি কোথাও না যাও। এই বলে আশিকাকে নিজের কাছে টেনে নেয় আর আশিকার বুকে নিজের মাথা রেখে দেয় আর বলে, ঘুমিয়ে পড়ো। আশিকা এটা দেখে অবাক হয়ে যায় আর বলে, ডোডো সরো, আমাকে ব্রেকফাস্ট বানাতে যেতে হবে তোমার জন্য, আর তোমাকেও তো অফিসে যেতে হবে। কিন্তু চার্বিক ওর কথা শুনে ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আশিকা যখন দেখে যে চার্বিক ওর কথার কোনো উত্তর দেয়নি তখন ও ঘুরে বলে, দেখো কত টাইম হয়ে গেছে, আমরা লেট হয়ে যাব। না, আমার কিছু যায় আসে না, চুপচাপ এভাবেই শুয়ে থাকো, চার্বিক নিজের চোখ বন্ধ করেই বলে। আশিকা তখন বলে, তোমার অফিস যাওয়া নাই নাকি? না, আমি অফিস যাব না, চার্বিক ওর কথা শুনে বলে। আশিকা ওর কথা শুনে 2 সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়, তারপর আবার বলে, ঠিক আছে তুমি যাবে না তো কোনো ব্যাপার না, কিন্তু আমাকে তো যেতে দাও।
আমি ওয়াশরুমে যাব, অন্য কোথাও যাব না। পাক্কা 2 মিনিটের মধ্যে চলে আসবো, প্লিজ আমাকে যেতে দাও। চার্ভিক ওর কথা শুনে ধীরে ধীরে ওকে ছেড়ে দেয় আর বলে, 2 সেকেন্ডের ভিতর চলে আসবে, কারণ আমি তোমার বুকের মধ্যে আরও ঘুমাতে চাই। কিছু সময়ের মধ্যেই আশিকা তাড়াতাড়ি ওয়াশরুম থেকে চলে আসে আর বেডে চলে যায়। চার্ভিক ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর ওর বুকে মাথা রেখে বলে যে ঘুমিয়ে পড়ো। আশিকাও ওর কথা শুনে নিজের চোখ বন্ধ করে নেয়। যতই ওর ঘুম আসছিল না, কিন্তু ও উঠতেও পারবে না, সেই জন্য চুপচাপ চোখ বন্ধ করে ওইভাবেই শুয়ে থাকে। তারপর নিজের মনে বলে, তুমি আগে কত ভালো ছিলে, তুমি আমার সব কথা শুনতে, কিন্তু এখন তুমি বদলে গেছো। আমি বুঝতে পারছি না যে আমি এমন কি করি যাতে তুমি আবার আগের মতো হয়ে যাও। তারপর যখন ওর মনে হয় যে চার্ভিক ঘুমিয়ে পড়েছে, তো ও নিজের হাত চার্ভিকের গালে রেখে নিজের মনে বলে, তোমাকে ঘুমিয়ে থাকলে কত বেশি কিউট লাগে, কিন্তু তুমি যখন জেগে থাকো তো এক শয়তানের মতো হয়ে যাও, যে কখন কি করে দেবে কেউ জানে না। আশিকার যখন আবার ঘুম ভাঙে তখন দুপুর 12টা বেজে গিয়েছিল আর ওর পাশে কেউ ছিল না। ও ধীরে ধীরে বেড থেকে উঠে পড়ে আর নিজের চারিদিকে দেখে, তো ও চারদিককে কোথাও দেখতে পায় না। আর তখনই ওর সাইড টেবিলে ও নিজের ফোন দেখতে পায়। এটা দেখতেই ওর মুখে হাসি চলে আসে আর ও মোবাইল তুলে চেক করে, তো আগের মতো সকলের নাম্বারও ওটাতে ছিল। তারপর ও ফোন রেখে বাথরুমে ফ্রেশ হতে চলে যায় আর কিছু সময় পর ফিরে এসে নিজের ফোন নিয়ে নিচে চলে যায়। ও হলে গিয়ে নীতিকে দেখতে পায়, যে ওর জন্যে অপেক্ষা করছিল। আশিকাকে দেখতে পেয়েই বলে, ম্যাম চলুন কিছু খেয়ে নেবেন। আশিকা যে ফোন পাওয়ার জন্য এত খুশি ছিল, ও গিয়ে ফটাফট খেয়ে নেয় আর হলে এসে বসে পড়ে আর নিজের ফোন দেখতে লাগে। ও জীবিকাকে ফোন লাগানোর কথা ভাবে, কিন্তু তারপর কি ভেবে আর কল করে না, আর আয়ানাকে ফোন করে আর তার সাথে সাথে কথা বলতে লাগে। অন্যদিকে এদিকে চার্ভিক নিজের মিটিং শেষ করে কেবিনে আসে আর তাড়াতাড়ি করে আশিকাকে ফোন লাগায়, কিন্তু আশিকার নম্বর বিজি দেখাচ্ছিল, যার ফলে চার্ভিকের অনেক বেশি রাগ লাগে। আরও নিজের হাতের ফোন এত বেশি শক্ত করে হাতের মুঠোয় ধরে যে ওর হাতের শিরা পর্যন্ত দেখা যাচ্ছিল আর ফোনের ডিসপ্লের কাঁচ ভেঙে গিয়েছিল। আর ওর চোখ থেকে যেন রক্ত বেরোবে। ও ধীরে ধীরে বলে, তুমি আমার ফোন তুললে না। আর তারপর হঠাৎ ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে আশিকা যে আয়ানার সাথে কথা বলে নিয়েছিল, ও তৎক্ষণাৎ চার্ভিককে ফোন লাগায় আর যখনই কল করে তো ও ফোনের রিংটোনের আওয়াজ নিজের পেছন থেকে শুনতে পায়। ও যখনই পেছন ঘুরে দেখে তো চার্ভিক লাল চোখ নিয়ে ওর পেছনে দাঁড়িয়েছিল। আর আশিকা যখনই দেখে তো ভয় কেঁপে ওঠে। লোকে হঠাৎ করে যদি কোনো মানুষকে এইভাবে দেখে তো ভয় পেয়ে যায়, তেমনই আশিকাও ভয় পেয়ে গিয়েছিল। তারপরও বলে, ডোডো তুমি কখন এলে আর এত তাড়াতাড়ি চলে এলে তুমি? চার্ভিক ওর কথার কোনো উত্তর দেয় না, শুধু ওর দিকেই দেখছিল। ওর হাতের ফোন কন্টিনিউ শক্ত করে প্রেস করছিল, যার ফলে ওর হাতের মধ্যে ফোনটা ভেঙে যাচ্ছিল। চার্ভিকের চোখে জল ছিল মুক্তোর মতো, কিন্তু এক ফোঁটাও জল নিচে গড়িয়ে পড়েনি আর ওর চোখ অনেক বেশি লাল ছিল। আশিকা নিজের কাঁপা কাঁপা গলায় ভয়ে বলে, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো?
চারবিক ওর দিকে তাকিয়ে বলে, তোমার ফোন আমাকে দাও। ফোন? আমি বললাম তোমার ফোনটা দাও। আশিকা ভয়ে ও কনফিউজ হয়ে ফোনটা চারবিকের হাতে দিয়ে দেয়। চারবিক ওই ফোন এত জোরে নিচে ফ্লোরে ছুঁড়ে মারে যে ফোনটা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, আর আশিকার হাত শক্ত করে ধরে, আর তারপর ওখানেই হাঁটু গেড়ে বসে জোরে জোরে কাঁদতে লাগে। আশিকা ওর এই কাজে অনেক বেশি টেনশনে পড়ে যায় আর বলে, ডোডো, কি হয়েছে তোমার? চারবিক বলে, তুমি আমার কল রিসিভ করনি, তুমি অন্য কারোর সাথে কথা বলছিলে, তুমি আমাকে ইগনোর করছো। আমি তোমাকে বুঝেছিলাম, তাই না, যে তুমি অন্য কারোর সাথে কথা বলবে না? তাহলে তুমি কেন এরকম করলে আমার সাথে? আমার কত যন্ত্রণা হচ্ছিল এতে, আমার মাথায় পেন হচ্ছিল। তুমি বুঝতে পারছো তাই না আমি তোমাকে কি বলেছিলাম? তুমি এরকম কিভাবে করতে পারো আমার সাথে? এইসব বলার সময় ওকে অনেক বেশি ভয়ঙ্কর লাগছিল। চারদিকে এরকম দেখে আশিকার পুরো মুখ ফ্যাকাশে হয়ে যায়।